আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেইনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দেওয়া। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, তবে ভৌতিক গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা আদতে কোনোদিন খুঁজে পাবো না। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি গল্পে। আজকের এপিসোড ভয়ানক আতাইকুলা স্টেশন। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া রায়হান সীমান্ত। গল্পে যাওয়ার আগে একটা অনুরোধ থাকলো, আমার এই গল্পের মাধ্যমে সকলকে বলতে চাই, মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করো না। মিথ্যা কুসংস্কার কখনো সমাজে রটাবে না। আমরা গল্পে ফিরে যেতে চাই। আতাইকুলা বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অংশে একটা ছোট্ট উপজেলা, আর সেই উপজেলা বুক ছেড়ে চলে গেছে পুরনো রেলপথ। সেই পথের পাশে দাঁড়িয়ে আছে আতাইকুলা রেল স্টেশন। আজকাল এখানে খুব কম ট্রেন থামে, আর রাত হলে জায়গাটা পরিণত হয় জনশূন্য এক প্যাতপুরীতে। 1993 সালে এক শীতের রাত, স্টেশনে তখন কেবলমাত্র একজন মানুষ, রেল মাস্টার রফিক চাচা। 3 দশকের চাকরির শেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর বেশি দিন নয়, আজকেই শেষ ডিউটি, অবসরে চলে যাবেন। তবে সেই রাত কিছু অস্বাভাবিক ঘটনা ঘটলো যা পাল্টে দিল সবকিছু। রাত 2টো বাজে, হঠাৎ করে কুয়াশার ভেতরে শোনা গেল ট্রেনের হুইসেল। রফিক চাচা ঘড়ি দেখেন, চাচা কাপ হাতে নিয়ে একটু অবাক হয়ে বললেন, এ সময় ট্রেন? কিন্তু মালগাড়ি তো আসে ভোরে। কিন্তু চোখের সামনে ধীরে ধীরে দৃশ্যমান হতে এক ট্রেন, পুরো ধুলোমাখা লালচে কালো বগি, জানালাগুলো ভাঙা, কোথাও কোথাও শিকল ঝুলছে। ট্রেন থামলো, কোনো শব্দ নেই, একটাও যাত্রী নেই। দরজা খুলে গেল নিজে নিজে। একটি কালো ছায়ামূর্তি প্ল্যাটফর্মে নামলো। দাঁড়িয়ে তাকিয়ে রইলেন রফিক চাচা। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটি চাচার সামনে এলো। তার চোখে ছিল আগুন মতো লাল। সে কাপা গলায় বলল, আপনার সময় শেষ, এখন আপনার যাত্রা শুরু। রফিক চাচা একটা আতঙ্কিত যে কিছু বলতে পারলো না। ছায়ামূর্তিটা তার দিকে হাত বাড়ালো। সেই হাতটা মানসিক নয়, হাড় সর্বস্ব যেন আগুনে পোড়া। সেই মুহূর্তে পুরো স্টেশন জাঁকুনি খেলো, বাতি নিভে গেল। চারপাশে একটানা ট্রেনের শব্দ, কিন্তু ট্রেন তো চলছে না। রফিক চাচা জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরে ঠিক 1 ঘন্টা পর, ভোরের আলোয় ফোটার ঠিক আগে, তিনি নিজেকে আবিষ্কার করলেন রেল স্টেশনের বেঞ্চে শুয়ে, কাপড় চোপড় মাটিতে লেপ্টে আছে, আর তার সামনে বসে আছে স্টেশনের কুলি হামিদ। চাচা, এই অবস্থায় আপনি এখানে? কি হয়েছে? রফিক কিছু বলল না, শুধু বললেন, হামিদ, তুই কোনোদিন এই স্টেশনে রাতের ডিউটি নিস না, কসম খা। রফিক চাচা আতাইকুলা ছেড়ে চলে গেলেন, কাউকে কিছু জানালেন না। কিন্তু কিছুকাল পর গ্রামে কিছু কিশোর স্টেশনে ঘুরতে এসে রেটে দিল তারা নাকি মাঝরাতে একটা পুরনো ট্রেন দেখেছে, আর একজন লাল চৌকোয়ালা বগি থেকে তাদেরকে ডাকছে। তারা ভয় পেয়েছিল, কিন্তু একজন রবিন নামে একজন সাহসী ছেলে বলেছিল সে ভেতরে ঢুকেছে। এরপর সে অসুস্থ হয়ে পড়েছে। তার চোখ লাল হয়ে যায়, মাঝে মধ্যে ঘুমের মধ্যে বলে, আমাকে ট্রেন থেকে নামিয়ে দাও, আমি নামতে চাই, আমি ট্রেনে যাব না। স্থানীয় এক প্রবীণ শিক্ষক হারুন স্যার, যিনি ইতিহাস নিয়ে আগ্রহী ছিলেন, রফিক চাচার ঘটনা শুনে আতাইকুলা স্টেশনে পুরো নথিপত্র ঘাঁটতে থাকেন। তিনি খুঁজে পান 1948 সালের একটি খবর। আতাইকুলা রেল স্টেশনের কাছে একটি ভয়ানক দুর্ঘটনায় মারা যায় 72 জন যাত্রী। গন্তব্যহীন এক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে রাত 2টার সময়। দুর্ঘটনার মৃতদেহ সেই দিন রেল লাইনে খণ্ড খণ্ড অবস্থায় পাওয়া যায়। ট্রেনটির চালক, গার্ড এবং যাত্রী কাউকে স্বাভাবিক কোনো শনাক্ত করতে পারেনি মানুষ। হারুন চায়ের সন্দেহ জাগে, রাত 2টার ট্রেন কি করে এই ট্রেন এলো? 2023 সাল রায়হান নামক এক তরুণ ইউটিউবার ঠিক করলো তিনি আতাইকুলা রেল স্টেশনে রাত কাটাবেন। রাত 1:30 সে ক্যামেরা সেট করলো, লাইভ স্ট্রিম শুরু করলো। রাত 2টা বাজে হঠাৎ কুয়াশা ঘন এলো। ক্যামেরার সামনে ধরা পড়লো দ্রুত একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে। কমেন্ট করলো মানুষ, লিখেছে, ও মাই গড, আসলে এটা ট্রেন না, ভাই দৌড় দেন। কিন্তু রায়হান বলল, আমার ভয় করছে না, আমি ট্রেন ভেতরে ঢুকবো। সে ট্রেনে উঠলো, ল্যাব চলতে লাগলো।
সবাই দেখলো বগির ভেতরে অন্ধকার, জানালার পাশে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি মানুষ। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখগুলো লালচে হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। রায়হান আর ফিরে আসেনি, তবে মোবাইলে ট্রেনে লাইনের পাশে পাওয়া যায়। পেছনে ক্যামেরা রেকর্ড করা শেষ মুহূর্তে সে বলল, ওরা বলেছে আমার টিকিট কাটা হয়ে গেছে। 2025 সালে আতাইকুল্লা মানুষ রাতে স্টেশনের পাশ দিয়ে চলতো না, ভয় পায়। রফিক চাচা বউ আগেই মারা গেছে, তবে মৃত্যুর আগে তিনি লিখে গেছেন একটি ডায়েরি। সেই ট্রেন আসলে এক অভিশপ্ত ট্রেন, সে একবার উঠেছে, সে আর ফিরে আসেনি। আমি ভাগ্যবান ছিলাম, হয়তো ওরা কেউ আমাকে বাঁচিয়ে রেখেছে বাকি যাত্রীদের মেরে। আমি বেঁচেছিলাম এটা লিখতে পারবো বলে। তবে এখনো রাতে 2টা বাজলে স্টেশনের বাতি হঠাৎ নিভে যায়, হুইসেল শোনা যায়, আর রেল লাইনের পাশে দেখা যায় এক যুবক দাঁড়িয়ে বলছে, এইবার আমার নামার পালা, তোমাদের উঠবার পালা। আতাইকুলা স্টেশন এখনো আছে, ট্রেন আসে যায়, তবে কেউ সাহস করে সেই ট্রেনের রাত্রে আর কেউ ওঠে না। কেউ আর সেই ট্রেনের শব্দ শুনতে চায় না, কারণ সবাই জানে রাত 2টা ট্রেন আসলেই আসে না, ট্রেন মানুষকে শুধু ডাকে। তোমরা যদি গল্পের ভিত্তি করে কিছু গল্প শোনো বা পাঠাতে চাও, তাহলে এটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেইলে পাঠাতে পারো, সেই গল্পগুলো আমি তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে একটা ভালো কমেন্টস, মন্দ কমেন্টস, যে কমেন্টসই করো না কেন, সে একটা কমেন্টস আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় নতুন গল্প শুনবার। তো পরিশেষে সকলের কাছে এটাই অনুরোধ থাকলো, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থেকো, ভালো রেখো, আল্লাহ হাফেজ, নমস্কার।